Hello everyone, how are you all? I hope you are all well. I am with you, Sadiq Rahman. Today I am back with a new topic. But starting this topic, I to say something new. তো বন্ধুরা, আজকে আমি যে টপিকটা আলোচনা করব এটি হচ্ছে 2025 সালের নতুন দশম শ্রেণীর যে গণিত বইটি দিয়েছে সেই দশম শ্রেণীর গণিত বইয়ের যেই শর্ট সিলেবাসটি এসএসসি পরীক্ষার্থীদের জন্য করা হয়েছে সেই শর্ট সিলেবাসের থেকে কিন্তু আজকে আমি তোমাদেরকে এই সেট ফাংশন যেটি রয়েছে এটি অধ্যায় 2 সেই অঙ্কটি কিন্তু আমি তোমাদেরকে করাবো। সেই অঙ্কগুলো কিন্তু আজকে তোমাদেরকে করিয়ে দেবো। তাহলে বন্ধুরা, যেই 2025 সালের যেই এসসি পরীক্ষার্থীদের জন্য যে শর্ট সিলেবাসটি করা হয়েছে সকল বিষয়ের, সেই শর্ট সিলেবাসটি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের যে পেজটি রয়েছে সেই পেজটিতে কিন্তু আমি তোমার সবাইকে দিয়ে দিয়েছি। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলটিতে তোমরা যদি গিয়ে কমিউনিটিতে যদি গিয়ে সার্চ করো তাহলে কিন্তু সেই শর্ট সিলেবাসটি তোমরা পেয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে এই সেট ফাংশন যে অধ্যায় 2, এই অধ্যায় 2 এর অনুশীলনী 2.1 আমি আজকে তোমাদেরকে কিছু অঙ্ক করিয়ে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগে একটি কথা বলে রাখি, তোমরা কিন্তু এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু তোমরা কিছু শিখতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। দেখো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সেট ফাংশনের যে অধ্যায় 2 রয়েছে 2 এর অনুশীলনী 2.1 সেটি এই যে দেখো, এটা হচ্ছে নতুন গণিত বই। সেটি এই যে দেখো, যেই 2.1 এর দেখো অনুশীলনী 2.1 এর কিন্তু আজকে আমি তোমাদেরকে এই যে অধ্যায় যেই 3 নং যেটি রয়েছে এই 3 নংয়ের এই সমস্ত অঙ্কগুলো আজকে আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দেব। 5টি অঙ্ক কিন্তু আজকে তোমাদেরকে আমি এখানে করিয়ে ভালোভাবে বুঝিয়ে দেব। তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো এখানে কি দেওয়া আছে, কয়ের মান বি মাইনাস সি। এটা কিন্তু দেখো, এটা কিন্তু বন্ধুরা এটা কিন্তু মাইনাস চিহ্ন। প্রথমে দেওয়া আছে কি বি মাইনাস সি। দেখো আমি এখন এখানে কয়ের মান তুলে নিচ্ছি। এখানে কয়ের মান তুলে নেওয়ার আগে আবার আরেকটি কাজ করতে হবে। সেই কাজটি কি? সেই কাজটি হচ্ছে এখানে দেখো, এখানে কিন্তু এ বি সি এর কিন্তু মান দেওয়া রয়েছে। সেই মানগুলি কিন্তু আমাদেরকে আগে প্রথমে তুলে নিতে হবে খাতার মধ্যে। দেখো প্রথমে কিন্তু এখানে খাতার মধ্যে তুলে দিচ্ছি 3 নাম্বারে, 3 নাম্বার দিয়ে এখন আমি এখানে লিখে দেবো দেয়া আছে। ডাইরেক্ট কোনো সমস্যা নেই, আমি ডাইরেক্ট এ দিয়ে লিখে দিচ্ছি। এ ইকুয়াল টু 2 3 4। এরপরে দেখো বন্ধুরা, এরপরে কত, এরপরে বি এর বার হচ্ছে, এরপরে বি এর বার হচ্ছে 1 2 এ 1 2 এ। সি এর বার কত বন্ধুরা? সি এর বার হচ্ছে 2 এ বি 2 এ বি হচ্ছে সি এর বার। এখন আমি মূল অঙ্কটি শুরু করি। দেখো মূল অঙ্কটির জন্য প্রথমে এখানে কয়ার বারটি লিখে নেবো। দেখো কয়ার বারটি হচ্ছে কি ক। এখন আমি অঙ্কগুলো শুরু করা স্টার্ট করব। বি মাইনাস সি, এটা দিয়ে কিন্তু বন্ধুরা, এটা দিয়ে কিন্তু বি মাইনাস সি চিহ্ন বুঝে, এখানে বি মাইনাস সি। এখন আমি এই যে বি এর মান, এখানে এই বি এর মানটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে বসিয়ে দেব 1 2 এ মাইনাস সি এর মানটাও বসিয়ে দিই 2 এ বি। তো বন্ধুরা, এখানে বিয়োগের সময় আমরা কি করব, এখানে বি এর মান আর সি এর মানের মধ্যে যেগুলো মিলে যায় সেই মানগুলো কিন্তু আমরা এখানে বাদ দিয়ে দেবো। আর বিয়োগের সময় কিন্তু আমরা সবসময় বাদ দিয়ে দিই। এখানে দেখো 2 আর এ কিন্তু এখানে মিলে যাচ্ছে, শুধু আর থাকে কি 1 আর বি। আর বিয়োগের সময় তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, সবসময় যে প্রথম ঘরের যে বারটি থাকবে বিয়োগের সময় কিন্তু সবসময় প্রথম ঘরের বারটি কিন্তু বসাতে হবে।
যদি দ্বিতীয় ঘরের বারটি সবাই যদি বসে তাহলে কিন্তু অঙ্কটি হবে না। তাই এখানে শুধু প্রথম ঘরের বারটি বসিয়ে দিচ্ছি 1। বন্ধুরা কত সহজে আমি 3 অঙ্কের কয়ের উত্তরটি বাইর করে ফেললাম। 3 অঙ্কের কয়ের উত্তরটি কি? 3 অঙ্কের কয়ের উত্তর হচ্ছে 1। এখন আমরা কি করব? এখন আমরা দেখব খ 3 অঙ্কের ক্ষয়টি। দেখো 3 অঙ্কের খতে আমরা কি করব? এই যে দেখো খটা আমরা এখানেই করে ফেলবো। দেখো ক্ষয়ের প্রশ্নটিতে কি রয়েছে? এখানে ক্ষয়ের প্রশ্নটিতে কিন্তু রয়েছে এ বি। এখানে কিন্তু বন্ধুরা দেখো এখানে কিন্তু ইউর মধ্যে দেখতে কিন্তু এটার নাম হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন মানে হচ্ছে এ এবং বি এর মধ্যে যতগুলো সংখ্যাই থাকুক সবগুলো সংখ্যা এখানে কিন্তু কাউন্ট করা হবে। দেখো আমি তোমাদের এখানে বোঝার সুবিধাটা লিখে দিচ্ছি। এটি হচ্ছে ইউনিয়ন, এটি হচ্ছে ইউনিয়ন, আর নিচের দিকে যে বাছাই থাকবে সেটি হচ্ছে এটি হচ্ছে ইন্টারসেকশন। এখানে ইউনিয়নের মধ্যে কিন্তু শুধু যেগুলো রয়েছে সবগুলি কাউন্ট হবে, আর ইন্টারসেকশনের মধ্যে যেগুলো কমন যায় সেগুলো শুধু ওখানে কাউন্ট হবে। তাহলে দেখো এটি কিন্তু এখানে ইউনিয়ন বোঝাচ্ছে। তাহলে দেখো অঙ্কটি কিভাবে আমি করি। প্রথমে আমরা এখানে 2 3 4 লিখে নেব এর মান, ইউনিয়ন বি এর মান লিখে নেব 1 2 এ। এখন আমরা কি করবো? এখন কিন্তু আমাদের এখানে সবগুলি সংখ্যা কিন্তু আমাদের এখানে কাউন্ট করতে হবে। সিএল ভাই লিখি 1 2 3 4 এ। দেখো বন্ধুরা এটি কিন্তু আমাদের উত্তর 1 2 3 4 এ। এখানে কিন্তু দেখো 1 1 2 2 দুইবার রয়েছে, শুধু একবার লিখেছি 3 4 এ। সবগুলো কিন্তু এখানে কাউন্ট করেছি। এখন 3 নাম্বারটা কি দিয়েছে? 3 নাম্বারটা কিন্তু দেখেছি এখানে ইন্টারসেকশন। দেখো গোতে এ ইন্টারসেকশন সি। কারণ এটা কিভাবে হবে? এটা হবে 2 3 4 ইন্টারসেকশন 2 এ বি। এখানে কিন্তু দেখো বন্ধুরা এখানে কিন্তু শুধু যে কমন সংখ্যাগুলো রয়েছে শুধু কিন্তু সেই কমন সংখ্যাগুলো কিন্তু আমার এখানে নিতে হবে। দেখো কমন কি কি যায়? এখানে কিন্তু শুধু একটাই সংখ্যা কমন যায় 2 2। এখানে শুধু বসবে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো বিয়োগের সময় আসলে কিন্তু বিয়োগের সময় এই পাশে আর এই পাশে যেগুলো মিলে যাচ্ছে সেই মিলে যাওয়াগুলি কিন্তু এখানে বাদ দিয়ে দিতে হবে। আর ইন্টারসেকশনের সময় আমাদের কি করব? যেগুলি মিলে যায় মানে কমন যায় সেগুলি শুধু কিন্তু এখানে লিখবো। এখানে দেখো বন্ধুরা এখানে যদি 2 3 4 2 3 4 দেখো এখানে কিন্তু 2 3 4 ইন্টারসেকশন যদি থাকতো 2 3 5, তাহলে দেখো এখানে কিন্তু কি হতো? এখানে যেহেতু এখানে 2 3 2 3 মিলে যাচ্ছে তাহলে তাই কিন্তু এখানে 2 3 কিন্তু এখানে বসতো, যেহেতু এগুলো কমন যাচ্ছে এটা কিন্তু ইন্টারসেকশনের সময়। আর যদি এখানে ইন্টারসেকশন না থাকে, যদি এখানে বিয়োগ চিহ্ন থাকতো তাহলে কিন্তু এখানে 2 আর 3 2 3 2 3 যেহেতু মিলে যাচ্ছে তাহলে আমাদেরকে বিয়োগের সময় এগুলিকে বাদ দিয়ে দিতে হতো। বাদ দিলে কি থাকতো? দেখো বাদ দিলে শুধু থাকতো এখানে 4 থাকতো বাদ দিলে। আমরা এখানে 5টা কেন নিলাম না? আমি আগেই বলেছি যে বিয়োগের সময় আমরা প্রথম সংখ্যাগুলোতে যেই সংখ্যাগুলি মিলে গিয়ে বাদ চলে যাবে, বাদ চলে যাওয়ার পর যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটাই কিন্তু হবে আমাদের উত্তর। আর এই যে 5টি কিন্তু উত্তরের মধ্যে আসবে না। আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। আর ইউনিয়নের সময় কিন্তু আমাদের এখানে সবগুলো সংখ্যায় কিন্তু কাউন্ট করতে হবে। এখানে কিন্তু কমন আনকমনের কোনো কিন্তু বিষয় নেই। এটা কিন্তু সবগুলি সংখ্যায় কিন্তু কাউন্ট করতে হবে ইউনিয়নের সময়। তো দেখো অন্য গ এবং গহতে গহতে কি রয়েছে? চলো বন্ধুরা আমরা গহ এবং ওটা কিন্তু এখানে দেখে নেই। দেখো গহার প্রশ্নটা কি? গহর প্রশ্নটা হচ্ছে
এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি। আমরা এখন পূর্বের মতো প্রথমে আগে কিন্তু প্রথমে একটি কাজ করতে হবে। সেই কাজটি কি? প্রথমে কিন্তু আমাকে বি ইন্টারসেকশন সি যেই সংখ্যাটি রয়েছে প্রথমে কিন্তু আমাকে এইটার মানটি কিন্তু বাহির করতে হবে। চলুন আমরা প্রথমে এটার মানটি বাহির করে নিই, কারণ এখানে কিন্তু এখানে শুধু এ ইউনিয়ন দেওয়া রয়েছে, এখানে কিন্তু সংখ্যা দেওয়া নেই। তো প্রথমে আমাকে বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু বার করতে হবে। তো আমরা এখন এখানে কি লিখবো? এখন কমা, এখনের পরে কিন্তু কোনো কমা দিয়ে বি ইন্টারসেকশন সি কথা করে লিখতে হবে, ইকুয়াল টু বি এর মান কত? 1 2 এ ইউনিয়ন ইন্টারসেকশন 2 এ বি। শুধু কমন এখানে কি যায় দেখো, এখানে শুধু কমন যায় কিন্তু 2, আর এ এখানে শুধু কিন্তু কমন যায়। উত্তর কত হবে? 2 এ। দেখো কত সহজ হয়ে গেল। এখন শুধু আমাদেরকে কি করতে হবে? সুতরাং মানে পুরো যে সংখ্যাটা রয়েছে সেই সবটা সংখ্যা কিন্তু আমাকে এখানে লিখতে হবে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন আমাদেরকে এর মানটা এখানে বসাতে হবে। এর মান কত পেয়েছিলাম? এর মান কিন্তু পেয়েছিলাম আমরা 2 3 4 ইউনিয়ন 2a, 2a কিন্তু আমরা এখানে পেয়েছিলাম। বি ইন্টারসেকশন সি, যে দেখো বি ইন্টারসেকশন সি আমরা মান কত পেয়েছিলাম? 2a, এখানে শুধু 2a কিন্তু আমাদেরকে বসাতে হয়েছে। এখন শুধু আমরা সহজেই শুধু এখন যেহেতু ইউনিয়ন রয়েছে সবগুলো সংখ্যা আমরা এখানে কাউন্ট করতে হবে, 2 3 4a। দেখো আমাদের কিন্তু এখানে উত্তরটি যেটি রয়েছে ঘর উত্তরটি কিন্তু বাইরে হয়ে গেল। ঘর উত্তর হচ্ছে 2 3 4a। ওতে যাওয়া যাক। দেখো ও অঙ্কটি কিন্তু অনেক সোজা, তোমরা যদি একটু মনোযোগ তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো ও থেকেই দেখো ওর প্রশ্নটি হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। প্রথমে পূর্বের মতোই আমরা এখন বি ইউনিয়ন সি ইকুয়াল টু বি এর মান কত? 1 2 এ ইউনিয়ন 2 এ বি কিন্তু এখানে বসিয়ে দিলাম। এখন শুধু এখানে যেহেতু এখানে ইউনিয়ন রয়েছে তাই কিন্তু আমাকে এখানে সবগুলো সংখ্যা কিন্তু এখানে ধরতে হবে। কত আসে? 1 2 এ বি। পূর্বের মতো আমরা এখানে সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এখানে লিখে দিচ্ছি। এরপর আমরা কি লিখবো? দেখো এরপর কিন্তু আমরা লিখবো এখানে এ এর মান কত পেয়েছিলাম? দেখো দেওয়া ছিল এ 2 3 4 দেওয়া ছিল, আর এখানে ইন্টারসেকশন দেওয়া ছিল কত? ইন্টারসেকশন আমরা কত পেয়েছি? 1 2 এ বি। এর লিখে দেবো আমরা এখানে 1 2 এ বি আমরা লিখে দেবো। এখন আমরা কি করবো? এখানে যেহেতু ইন্টারসেকশন রয়েছে সেখানে শুধু অবশ্যই শুধু কভারগুলো নেবো। এখানে শুধু কভার কি যায়? 2 2 শুধু কভার যায়। এখন শুধু এখানে 2 2 হবে, আর এটি হচ্ছে ওর উত্তর। তো আমি এখানে তোমাদেরকে অনুশীলনী 2.1 3 নং দিয়ে সম্পূর্ণ বুঝিয়ে কমপ্লিট করে দিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি আবার এই ভিডিওতে তোমরা যদি কোনো কিছু অঙ্ক না বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আমি আবারও বলছি যে তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর আবার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।